যুদ্ধবিরতি ঘোষণার পরও শনিবার লেবাননে ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। নিহত হয়েছেন অন্তত ৩২ জন। এতে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার স্মারক পরবর্তী আলোচনার ফলাফল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কাফর রেমান গ্রামে ইসরায়েলের আরেকটি হামলায় লেবাননের এক সেনা সদস্য নিহত হন। এছাড়া হামলার খবর পাওয়া গেছে লেবাননের ডায়ারেও। সেখানকার বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় ৪ জন নিহত ও ১ জন আহত হন। লেবাননের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হন। হতাহতদের বড় অংশই দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দা। আইডিএফের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ শনিবার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে তাদের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। নেটওয়ার্কটি আরও জানায়, ইসরায়েলের রাজনৈতিক শীর্ষ পর্যায় ও আমেরিকার মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনাটি এলো। তবে হামলা বন্ধ রাখা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।